শাহবাগ ঠিক থানার সামনে আমরা অবস্থান করছি। এদিকে বলা যায় একদমই শান্ত পরিবেশ, কেননা প্রশাসনের দখলেই প্রায় এলাকাটি বর্তমানে এই পরিস্থিতিতে আছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল সেই সুবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হয়। ঠিক তার পরদিন সকালবেলা শাহবাগ থানার সামনে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা তাদের মোটরসাইকেল যোগে শোডাউন দেয়। মুখরিত সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জনশূন্য, চারিদিকে ছিল প্রশাসনের মানুষের দ্বারা অবরুদ্ধ। নার্সিং ডিপার্টমেন্টের কিছু সংখ্যক স্টুডেন্ট দেখা গেলেও তাদের ভেতরেও ছিল আতঙ্ক। সাহসী প্রতিবাদী কণ্ঠ, সেই কণ্ঠে মুখরিত ছিল রোকেয়া হল। সেই রোকেয়া হলও যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। ছিল এক দফা এক দাবি, কোটা সংস্কার করে দিল ইতিহাস, নতুন ইতিহাস, জুলাই 2024। ক্যাম্পাসের চারিপাশে লক্ষ্য করা গেছে প্রশাসনের প্রতিটি বাহিনীর তৎপরতা। পাখিদের কলরব যেন সেদিন বিলীন হয়ে গিয়েছিল। এই ইতিহাস রচনা করতে তারাও যেন সামিল হয়েছিল সেই মিছিলে। এই সেই ভিসির বাসভবন, যেখানে হল ছাড়ার নির্দেশ না মানার কারণে ছাত্রছাত্রীরা, বলতে গেলে সাধারণ শিক্ষার্থীরা ঠিক এখানে অবস্থান করছিল। তাদের একটাই কথা ছিল, হল আমার বাড়ি ঘর, হল আমি ছাড়ব না। সেই জায়গা আজ একদম বলা যায় মানুষ শূন্য। গোটা কয়েক মিডিয়া কর্মী এবং প্রশাসনের উপস্থিতি, আর কেউ নেই। প্রতিটি হল ছিল মানুষ শূন্য, করছিল হাহাকার। তারা যেন তাদের সেই চিরচেনা ছাত্রছাত্রীদের পদধূলি পেতে চায়। কবে আসবে সেই সুদিন? আজ শুধু অপেক্ষার পালা। পুলিশ বাহিনীর ধাওয়াতেই এই রাস্তা দিয়ে বাধ্য হয়েছে সাধারণ শিক্ষার্থীরা বের হতে। ঢাকা ইউনিভার্সিটির মূল ফটকগুলো এভাবেই ব্যারিকেড দিয়ে বেষ্টনী দেওয়া। ভিসির বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা, কিছু সংখ্যক গণমাধ্যম কর্মী ছাড়া আর কেউ নেই। মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা পের হওয়ার খানিকটা পরই সায়েন্স ল্যাবের মোড়ে চোখে পড়ে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীরা। অন্যদিকে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করে যাচ্ছে। ঠিক তার ভিত্তিতেই প্রশাসন এলোপাথারিভাবে